সেন্টা সেজে এবার বিহানকে ছদ্মবেশে মারতে এসে কম্পাসের কাছে ধরা পড়ল অভিজ্ঞান দত্ত। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসকে ফাঁসাতে গিয়ে এক প্রকার নিজেই ফেসে যায় মোনালিসা। কম্পাস এবং ঋতুজা দুজনেই সকলের সামনে প্রমাণ করে দেয় কম্পাস এমন কাজ করতেই পারে না, আর কম্পাস বিহানের দেখাশোনা দায়িত্ব করার জন্য একদম যোগ্য। কম্পাস সেটা প্রমাণ করে, আর ডক্টরও সেটাই বলে কম্পাস যথেষ্ট ব্রিলিয়ান্ট। অন্যদিকে মোনাকে উচিত জবাব দিয়ে বুঝিয়ে দেয় ওই ঋতুজা যে মোনালিসা যতই বাড়াবাড়ি করুক না কেন বিহানের জীবনে তার কোনো জায়গা নেই, আর বিহান মোনালিসাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে এতদিন কম্পাসকে ডিভোর্স দিত, আর তাই বিহান জীবনেও মোনালিসাকে বিয়েও করবে না, আর কোনোদিন বউয়ের মর্যাদাও দেবে না। মোনালিসা বেশ অপমানিত হয়, তাই নাকের জলে চোখের জলে এক হয়ে মোনালিসা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং নিজের বাড়ি গিয়ে নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। আর অভিজ্ঞান দত্ত তার নাতনিকে বাঁচায় ঠিকই, কিন্তু তার নাতনির এই অপমান কোনোভাবেই অভিজ্ঞান দত্ত মেনে নিতে পারে না। তাই অভিজ্ঞান দত্ত ক্ষেপে গিয়ে কিঞ্জল এবং মাহিকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এবার অন্যভাবে খেলবে, আর এই চৌধুরী পরিবারকে সে শেষ করে দেবে। তার যা করার সে করবে, তার নাতনির এই অপমান কোনোভাবেই সে মানবে না। বুঝতে পারে কিঞ্জল, বুঝতে পারে মাহি, অভিজ্ঞান দত্ত খেপেছে মানে অভিজ্ঞান দত্ত আরো ভয়ঙ্কর কিছু করতে পারে। বাড়ি ফিরে ঋতুজাকে জানায় কিঞ্জল, তবে ঋতুজা কিঞ্জলকে বলে, শোনো কিঞ্জল, অভিজ্ঞান দত্ত যতই যা বলুক না কেন তার নাতনি একটা কালপিট, আর তার নাতনিকে আমি কোনোভাবেই এ বাড়িতে রাখতে পারি না, কারণ বিহানের সাথে ওর সম্পর্ক মানার মতন নয়। বিহান নিজে আমাকে কখনো বলেনি সে মোনালিসাকে ভালোবাসে। বিহানের জীবনে তার স্ত্রী সবকিছু, তাই কোনোভাবেই আমি ওই মেয়েকে এ বাড়িতে অ্যালাউ করবো না। অভিজ্ঞান দত্তকে আমি এবার উচিত শিক্ষা দেব, আর আমি আশা করি অভিজ্ঞান দত্ত আর তার নাতনিকে তাদের জায়গাটা আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। অন্যদিকে অভিজ্ঞান দত্ত প্ল্যান সাজিয়ে ফেলে যে এবার সে চৌধুরী বাড়িতে ঢুকবে, সে সেন্টা সেজে ঢুকবে, সবার চোখের আড়ালে সে বিহানকে শেষ করবে। কোর্টে লড়াই হওয়ার আগেই সে বিহানকে শেষ করবে, যাতে কোনোভাবেই বিহান কম্পাসের হয়ে কথা বলতে না পারে। জিৎ সেই কেমিক্যাল ডিলারের খবর পেয়ে যায়, তাই কম্পাস ঋতুজাকে বলে কিছুক্ষণের জন্য সে বাইরে যায় এবং ঋতুজাও কম্পাসকে যেতে বলে। আর সেই সময় ডক্টর বিহানকে দেখাশোনা করতে থাকে। কম্পাস যখন কেমিক্যাল ডিলারের কাছে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঠিক তখনই সকলের চোখের আড়ালে সেন্টা সেজে চৌধুরী বাড়িতে ঢোকে ওই অভিজ্ঞান দত্ত। আর তারপর অভিজ্ঞান দত্ত দেখতে পায় যে বাড়ির ড্রয়িং এ আর কেউ নেই। অভিজ্ঞান দত্ত চুপি চুপি ওই ঘরে ঢুকে যায়, আর তারপর যখন বিহানের ঘরে ডক্টর থাকে না, বিহানকে ওই ঝোলা থেকে ছুরি বের করে ছুরি দিয়ে মারতে যায়। অপরদিকে দেখা যায় যে ওই মোবাইল ফোনটা বাড়িতে ফেলে আসায় কম্পাস বাড়ি ফিরে আসে এবং বিহানের ঘরেই যে ফেলে আসে তা বুঝতে পারে কম্পাস, তাই বিহানের ঘরের মধ্যে ঢুকে আসে। যখনই অভিজ্ঞান দত্ত ছুরি দিয়ে বিহানকে মারতে যাবে, ঠিক তখনই হাতটা চেপে ধরে কম্পাস এবং অভিজ্ঞান দত্তকে ধরে ফেলে কম্পাস। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন অভিজ্ঞান দত্তকে হাতে নাতে ধরে কম্পাস? কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।